হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রতিদিন $5 ইনকাম করতে পারেন শুধু সিম্পল একটি কাজ করে। আমি আপনাদের সাথে আজকে যে স্ট্র্যাটেজিটি শেয়ার করতে যাচ্ছি সেটা দিয়ে আপনি প্রফেশনালি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। একদম প্রমাণ সহকারে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাবো কিভাবে আপনারা শুধুমাত্র সিম্পল একটি কাজ করে দৈনিক $5 চেয়েও বেশি ইনকাম করতে পারেন। সো বন্ধুরা, যারা রিয়েলি অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন এবং প্রফেশনালি ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একদম স্কিপ করবেন না, ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন। সো বন্ধুরা, আমরা আজকে যে কাজটি দেখাবো সেটা মূলত ফাইবার থেকে। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে ট্রিক্স দিব সেই ট্রিক্স ফলো করলে আপনাকে কোনো প্রকার স্কিল বা কোয়ালিফিকেশন থাকতে হবে না। জাস্ট আজকের এই ট্রিক্সটি ফলো করে আপনি একদম নতুন হয়ে থাকলেও ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি fiverr.com থেকে টার্গেটেড ওয়েব ট্রাফিক লিখে সার্চ করেছি। তারপর দেখতে পাচ্ছেন প্রায় 7,000 প্লাস এখানে সার্ভিস রয়েছে, অর্থাৎ গিগ রয়েছে। এই গিগগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মূলত এখানে কাজটা কি। তারপরেও আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি যে আসলে এখানে কিভাবে টার্গেটেড ট্রাফিক নিয়ে কাজ করা হয় এবং ইনকাম করা হয়। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটি গিগ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন $25 একটি গিগ। আর প্রত্যেকটা গিগেই একটা বিষয় বলা হচ্ছে, এখানে আপনি টার্গেটেড ওয়েব ট্রাফিক এনে দিবেন বা ভিজিটর এনে দিবেন। সো আপনারা হয়তো অনেক মাইক্রো জবস ওয়েবসাইটগুলোতে কাজ করেছেন যেখানে আপনারা ওয়েবসাইট ভিজিট করলে 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট করে ইনকাম করতেন। সো ওই ধরনের কাজগুলোই আপনি এখন নিজে করবেন না, বরং আপনি জব পোস্ট করবেন, অন্যদের মাধ্যমে করাবেন। এবং তার জন্য আমি আপনাদেরকে একটি রিয়েল এবং ট্রাস্টেড ওয়েবসাইট দেখাবো যার মাধ্যমে আপনি খুব সহজেই এই ধরনের কাজগুলো করে প্রত্যেকটা গিগেই দেখতে পাচ্ছেন $25 $15 $10 করে রয়েছে। সো এই ক্ষেত্রে আপনিও $10 কাজ করতে পারবেন। সো বন্ধুরা, এখন মূলত আপনারা কিভাবে কাজগুলো করবেন সেই কাজগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তার জন্য কিন্তু আবারও বলছি, আপনারা ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাচ্ছি। সো ওয়েবসাইটটির নাম হচ্ছে ক্রাইপটোলি। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে, কয়েন ব্যালেন্স রয়েছে 86 এবং এখানে ডলার রয়েছে প্রায় $1 মতো। বন্ধুরা, এখন এই ওয়েবসাইটটি থেকে কিন্তু অনেকেই ইনকাম করে। সো আমি কিন্তু এই ওয়েবসাইটটি থেকে ইনকাম করে উইথড্র দিয়েছি। উইথড্র অপশনে গেলে দেখতে পারবো এই ওয়েবসাইটটি থেকে আমি টোটাল 4 বার এখান থেকে উইথড্র নিয়েছি। বন্ধুরা, এই ওয়েবসাইটটিতে আপনি যেমন কাজ করতে পারবেন তেমনি আপনি এই ওয়েবসাইটটিতে কাজ দিতে পারবেন। সো এখন আপনি কি কাজ দিবেন এবং কিভাবে ইনকাম করবেন সেই মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা যখন ফাইবার থেকে এই ধরনের গিগগুলো সার্চ করব তখন আসলে মূলত কি কাজগুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে আরেকটি গিগ ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে একটি গিগ রয়েছে, আই উইল ব্রিং টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটর্স ফ্রম ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়া। অর্থাৎ এখানে বলা হচ্ছে ইউএসএ, ইউকে এবং অস্ট্রেলিয়া থেকে টার্গেটেড ওয়েব ট্রাফিক দিবে এবং তার জন্য বেসিক লেভেলে চার্জ করা হয়েছে $10। সো বন্ধুরা, $10 তারা এখানে দিচ্ছে 5,000 টার্গেটেড ভিজিটর্স। অর্থাৎ ফর এক্সাম্পল আমরা এখন এই ওয়েবসাইটটি ভিজিট করছি। সো এই যে ভিজিট করলাম এটা কিন্তু একটা ভিজিট হয়ে গেল বা ভিউ হয়ে গেল। ঠিক এরকমভাবে 5,000 ব্যক্তি যদি এই ওয়েবসাইটটি এরকমভাবে ভিজিট করে তাহলেই কিন্তু তাদের ওয়েবসাইটে এইভাবে টার্গেটেড ট্রাফিক নেওয়া হবে এবং এই টার্গেটেড ট্রাফিকের জন্যই কিন্তু $10 দিবে। বন্ধুরা, স্ট্যান্ডার্ড মোডে দেখতে পাচ্ছি আমরা $20 নেবে এবং এই ক্ষেত্রে তারা 10,000 টার্গেটেড ভিজিটর তাদের ওয়েবসাইটে এনে দিবে। এবং প্রিমিয়ামে দেখতে পাচ্ছেন $40, যেখানে 20,000 টার্গেটেড ভিজিটরের কাছে তাদের ওয়েবসাইটগুলো প্রমোট করবে। সো বন্ধুরা, এখন আপনি কিভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো আমরা চলে যাব ক্র্যাপটুলি এই ওয়েবসাইটটিতে এবং অ্যাকাউন্টটিতে লগ ইন করবো। সো লগ ইন করার পর আপনাদেরকে এখান থেকে চলে আসতে হবে মাই অ্যাডস এই অপশনে। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি একটি অ্যাডস ক্যাম্পেইন রান করেছি এবং দেখতে পাচ্ছেন আমার এটা রানিং রয়েছে। এখানে আমার কি পরিমাণ বাজেট, সেই বাজেট কিন্তু এখান থেকে কেটে নেওয়া হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভিউজ এবং এখানে টুডে ভিউজ। সো বন্ধুরা আমরা যেটা বলেছিলাম যে কোনো ওয়েবসাইটে আমরা ভিজিটর এনে দিব, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা কাজ কমপ্লিট করছি এখানে, অর্থাৎ রানিং করেছি। দেখতে পাচ্ছেন আর্ন মানি একটি ওয়েবসাইট নিয়ে আমরা মার্কেটিং করছি এবং দেখতে পাচ্ছেন এখানে টোটাল 84টি ভিউজ বা ভিজিটর এখানে চলে আসছে এবং আমরা যখন 5000 ভিজিটর তাদের এই ওয়েবসাইটে প্রমোট করাবো তখন কিন্তু আমরা এখান থেকে $10 ইনকাম করে নিতে পারবো শুধুমাত্র ফাইবার থেকে। তো বন্ধুরা এর জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই এই ওয়েবসাইটটিতে ডিপোজিট করতে হবে। আমি আবারও বলছি এই ওয়েবসাইটটি কিন্তু রিয়েল এবং 100% ট্রাস্টেড। আমি নিজে কিন্তু এই ওয়েবসাইটটিতে কাজ করছি এবং আমি নিজেও ডিপোজিট করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ডিপোজিট অপশন থেকে যদি আমি পেয়ার অপশনে যাই, দেখতে পাচ্ছেন আমি পেয়ারের মাধ্যমে কিন্তু এই যে $1 কিন্তু ডিপোজিট করেছি, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস সাকসেস। সো এইখানে $1 ডিপোজিট করে কিন্তু আমি নিজে এখানে অ্যাড ক্যাম্পেইন রান করিয়েছি এবং আপনারা কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করাবেন এবং কিভাবে ইনকাম করবেন সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে ডিপোজিট করতে গেলে আপনাদেরকে বিটকয়েন অথবা পেয়ার অথবা ফসেট পের মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে ডিপোজিট করতে হবে। তো বন্ধুরা হয়তো আপনারা ডিপোজিটের কথা শুনে আপনারা একটু কনফিউশনে পড়ে গেছেন যে এখানে ডিপোজিট করে ইনকাম করব, তাহলে কত পরিমাণ আমাদেরকে ইনভেস্ট করতে হবে এবং কি পরিমাণ আমরা ইনকাম করতে পারবো। সো প্রথমে আমরা সেই ইনকাম কি পরিমাণ করতে পারবেন সেটা দেখে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে মূলত পিটিসি অ্যাড সহ শর্ট লিঙ্ক এখানে শেয়ার করা যায়। তো আমরা যদি পিটিসি অ্যাডসে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কয়েন দেওয়া হয়, অর্থাৎ প্রত্যেকটা অ্যাড ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন 4.20 কয়েন দেওয়া হচ্ছে এবং 15 সেকেন্ড সেই ওয়েবসাইটে আপনাদেরকে ওয়েট করতে হবে। তো বন্ধুরা 4 কয়েন এখানে ধরতে পারেন আপনারা আনুমানিক 5 কয়েন। সো 5 কয়েনে আসলে কত টাকা আসে সেটা আমরা এখন এখান থেকে দেখব। তো আমরা ডিপোজিট থেকে নিচের দিকে আসলে দেখতে পারবো 10,000 কয়েন সমান হচ্ছে $1 এবং আপনি এই 10,000 কয়েন দিয়ে কি পরিমাণ ভিউজ নিতে পারবেন আপনাকে প্রথমত সেই ভিউজের পরিমাণটা হিসাব করতে হবে। ওকে, তো আমরা যেহেতু এখানে দেখতে পেয়েছিলাম একটি পিটিসি অ্যাডের জন্য আনুমানিক 5 কয়েন দরকার হয় বা 5 কয়েন খরচ করতে হয়, তাহলে আমরা সেটা একটু ক্যালকুলেট করব। সো আমরা এখান থেকে প্রথমে লিখব 10,000। ওকে, 10,000 কয়েন ভাগ হচ্ছে প্রতি ভিউজে আমাদের 5 কয়েন করে যদি খরচ করতে হয় তাহলে দেখতে পাচ্ছেন আমরা 2,000 ভিজিটর নিতে পারবো, অর্থাৎ $1 খরচ করে আমরা 2,000 ভিজিটর নিতে পারবো। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন 5,000 ভিজিটরের জন্য আপনার $10 ইনকাম হবে। সো এবার আমরা একটু ক্যালকুলেট করি, যদি 2,000 ভিউজের জন্য আমাদেরকে $1 দিতে হয় তাহলে আমাদেরকে 4,000 ভিউজের জন্য দিতে হবে $2 এবং আরও 1,000 ভিউজের জন্য দিতে হবে $0.5, তাহলে $2.5 টোটাল খরচ হবে এবং আপনি $2.5 খরচ করে এখান থেকে কিন্তু আপনি $10 ইনকাম করে নিতে পারবেন, যেটা আমি আপনাদেরকে নিজে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি অ্যাড ক্যাম্পেইন রান করাচ্ছি এবং আমি কিন্তু এইভাবেই ইনকাম করছি। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনিও একটি অ্যাড ক্যাম্পেইন রান করাতে পারেন। সো প্রথমত আপনি এই ওয়েবসাইটে কিছু পরিমাণ ডলার ডিপোজিট করার পর আপনারা চলে যাবেন মাই অ্যাডস এই অপশনে। এই মাই অ্যাডসে যখন আসবেন তারপর এখানে আপনি ক্রিয়েট একটি অপশন দেখতে পারবেন। সো ক্রিয়েট অপশনে আসার পর আপনাকে প্রথমে এখানে নেম দিতে হবে, অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা রান করাবেন সেই ক্যাম্পেইন নেম দিতে হবে এখানে। তারপর এখানে ইউআরএল বা শর্ট লিঙ্ক দিতে হবে এখানে। তারপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং এখানে আপনি কি পরিমাণ সিপিসি দিয়ে বা এখানে কি পরিমাণ প্রতি ভিউজের জন্য বা ভিজিটরের জন্য আপনি খরচ করবেন সেটা এখানে টাইপ করবেন। তারপর আপনি আপনার এই ক্যাম্পেইনের জন্য কত পরিমাণ বাজেট রয়েছে সেটা আপনি এখানে দিবেন। তারপরে এখানে সেকেন্ড দিবেন, অর্থাৎ আপনাকে
ওই ওয়েবসাইটে ভিজিট করার পর কত সেকেন্ড ওয়েট করতে হবে সেটা আপনি এখানে টাইপ করবেন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে এখানে নেম, অর্থাৎ এখানে ক্যাম্পেইন নেমটা দিচ্ছি। আমি আবার এখান থেকে দিচ্ছি আর্ন মানি। সো আমরা কপি করে এখানে আর্ন মানি দিয়ে দিব। তো ক্যাম্পেইন নেম দেওয়ার পর আপনাকে এখানে ইউআরএল দিতে হবে, অর্থাৎ আপনি যে বায়ারের ওয়েবসাইটটি এখানে প্রমোট করবেন বা এখানে অ্যাডস রান করাবেন সেই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্কটি আপনাকে এখানে দিতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি আমার একটি ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন টিবিএস ইনফো নামে আমার একটি ব্লগ সাইট রয়েছে। আমি জাস্ট এই ব্লগ সাইটের লিঙ্কটিকে কপি করব। সো কপি করার পর আপনাকে আরও একটি কাজ করে নিতে হবে। আপনি চলে যাবেন bitly.com-এ, অর্থাৎ আপনাকে এখান থেকে অবশ্যই শর্ট লিঙ্ক করে নিতে হবে। তার জন্য আমরা bitly.com-এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তারপর আমরা bitly-তে এসে আমরা যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি থেকে আমরা এখানে একটি শর্ট লিঙ্ক করব। তো আমরা যে লিঙ্কটি কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করলেই কিন্তু একটি নতুন লিঙ্ক জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটিকে আমরা কপি করব। আর এই bitly ব্যবহার করব মূলত আমরা কোন লিঙ্কের মাধ্যমে কতগুলো ট্রাফিক নিচ্ছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো এবং বায়ারকে সেটা প্রুফ দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এখন bitly-তে রয়েছি এবং এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক রয়েছে এবং প্রত্যেকটা লিঙ্কে কী পরিমাণ ভিজিটর রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি অ্যানালিটিক্স করতে পারবেন এবং আপনি চাইলে স্ক্রিনশটের মাধ্যমে আপনার বায়ারের কাছে প্রুফ দিতে পারবেন। তো এবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে লিঙ্কটি কপি করার পর আমরা এখন চলে যাব আমাদের ক্যাম্পেইনে, অর্থাৎ এইখানে। সো এবার আমরা এখান থেকে লিঙ্কটিকে পেস্ট করে দিব। এবার এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে। আমরা যে ক্যাম্পেইনটি এখানে রান করাচ্ছি সেটার একটা টাইটেল দিব। আমরা জাস্ট এখান থেকে আর্ন ডেইলি $5 একটি টাইটেল এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এবার এখানে ডেসক্রিপশন দিতে হবে। সো এখান থেকে আমরা মেকিং মানি অন শর্ট অ্যান্ড লিঙ্কস, জাস্ট আমরা এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি আপনাকে কি কি করতে হবে। তো এবার এখানে কিন্তু আপনার ক্যাম্পেইন নেম, তারপর হচ্ছে ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আপনি সিপিসি সিলেক্ট করবেন। আপনি চাইলে এখান থেকে সিপিসি রেট বাড়িয়ে দিতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে সিপিসি রেট কমিয়েও দিতে পারেন। সো আমরা এখান থেকে বাই ডিফল্ট 7 রাখবো। তারপর এখান থেকে বাজেট, অর্থাৎ আমরা এখান থেকে কি পরিমাণ এখানে বাজেট দিব বা আমরা কি পরিমাণ কস্ট করব এখান থেকে সেটা এখানে দিয়ে দিব। তো আমাদের ভিজিটর যত লাগবে, অর্থাৎ আমরা যদি 5000 ভিজিটর নিতে চাই তাহলে এখান থেকে কি পরিমাণ দিতে হবে আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে $2 একটি বাজেট দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে 3000 ভিউজ নিতে পারবো। সো আমরা যদি $2 থেকে বাড়িয়ে দিই আমাদের 5000 ভিজিটর নিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা 5000 ভিজিটর নেওয়ার জন্য আমাদেরকে এই 7 সিপিসিতে খরচ হবে আপনার $3.5। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে 5000 ভিজিটর নিতে পারবো এই $3.5 বিনিময়ে, এবং $3.5 দিয়ে যখন 5000 ভিজিটর নিব তখন কিন্তু আমরা বায়ারের কাছ থেকে নিতে পারবো $10। সো দেখতেই পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে $6.5 মতো ইনকাম করতে পারবেন প্রতি কাজে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা প্রতিদিন $5 ইনকাম করতে পারবেন যদি এই ধরনের অর্ডার আপনারা নিতে পারেন। ওকে, তো এবার কিন্তু হিসাবটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এবার এখান থেকে আমাদের যেহেতু এখানে ব্যালেন্স কম, আমরা এখান থেকে জাস্ট আরও কমিয়ে দিব। ফর এক্সাম্পল আমি জাস্ট এখান থেকে 10 সেন্টের একটি কাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো 10 সেন্ট যদি আমরা এখানে বাজেট করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে 142টি ভিউজ নিতে পারবো। ওকে, আমি আপনাদেরকে অ্যাডটা রান করে দেখাচ্ছি যেহেতু আমাদের এখানে ব্যালেন্স অল্প। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাজেটটা এখানে কমিয়ে দিয়েছি। এবার এখানে ডিউরেশন আমরা চাইলে এখান থেকে ম্যাক্সিমাম 60 সেকেন্ড পর্যন্ত আমরা ডিউরেশন সিলেক্ট করতে পারি। সো এই ক্ষেত্রে আমি 30 সেকেন্ড করে দিব। সো এরপর এখানে হচ্ছে অ্যাডস রিটার্ন, আপনি কত দিনের জন্য একটা প্রমোট করবেন। আপনি যদি এখান থেকে 3 দিন, 7 দিন, 15 দিন, 30 দিন যে কোনো দিন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, সেটা আপনার নির্ভর করবে আপনার গিগের উপরে। সো এই ক্ষেত্রে আপনি যদি 3 দিনে নেন তাহলে কিন্তু 10% আপনি বোনাস পাবেন, 7 দিনে যদি আপনি করেন তাহলে 15% বোনাস পাবেন, এবং আপনার ডেজ যত বাড়বে আপনার কিন্তু এখানে আপনি বোনাস পাবেন, অর্থাৎ আপনি এক্সট্রা কিছু ভিউজ পেয়ে যাবেন। সো আপনার যদি ইমার্জেন্সি টার্গেটেড অডিয়েন্সের প্রয়োজন হয় তাহলে আপনি 1 ডে দিতে পারেন, নয়তো আপনি এখান থেকে
3 ডে সিলেক্ট করে দিবেন। ওকে, এবার এখান থেকে হচ্ছে আপনাকে ডিভাইস সিলেক্ট করতে হবে। সো অনেক সময় বায়ার আপনাকে বলতে পারে শুধুমাত্র আপনি ডেস্কটপের মাধ্যমে যারা ওয়েবসাইট ভিজিট করবে তাদের মাধ্যমে আপনি প্রমোট করবেন, অথবা আপনি ডেস্কটপ মোবাইল দুইটাই রাখতে পারেন, তাহলে আপনি এখান থেকে অল করে দিবেন। সো এই ক্ষেত্রে আমি অল সিলেক্ট করে দিয়েছি। আপনারা বায়ার রিকোয়েস্ট অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন কী ধরনের ডিভাইসে আপনারা প্রমোট করতে চাচ্ছেন। ওকে, তো ডিভাইস সিলেক্ট করার পর আপনি এখান থেকে ডেইলি লিমিট, অর্থাৎ আপনি ডেইলি কতগুলো ভিউজ বা ভিজিটর নিতে চাচ্ছেন সেটাও আপনি চাইলে এখানে লিমিট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে 5000 ভিজিটরের জন্য তারা কিন্তু 14 দিনের ক্যাম্পেইনটা রান করিয়েছে, এবং তার জন্য কিন্তু সে প্রতিদিন 360 ভিজিটর দিতে পারবে। সো এই ক্ষেত্রে আমরাও কিন্তু এখানে লিখতে পারি, অর্থাৎ এখানে দিতে পারি যে ডেইলি লিমিট 360। ওকে, তো এভাবে কিন্তু আমরা টাইপ করে দিতে পারি 360। সো যেহেতু আমরা এখান থেকে অল্প পরিমাণ ভিজিটর নিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের ডেইলি লিমিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবার এখান থেকে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজের ভাষাভাষী লোকদের কাছে মূলত এই ওয়েবসাইটটি প্রমোট করানো হবে। সো এই ক্ষেত্রে আপনারা যদি ইংলিশ বা স্পেনিশ বা রাশিয়ান কোনো টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে চান, তাহলে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। এখানে ল্যাঙ্গুয়েজটা মূলত বড় কোনো ফ্যাক্ট না, আপনাকে দেখতে হবে গ্রাফিক্স ফিল্টারিং, অর্থাৎ এইখান থেকে আপনি মূলত কোন কান্ট্রিতে আপনি ওয়েবসাইটটা প্রমোট করাতে চাচ্ছেন সেটা এখান থেকে নির্ভর করবে। সো আমরা যেহেতু এখানে দিয়েছি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, সো এই ধরনের কান্ট্রিতে যেহেতু আমরা ওয়েবসাইটটাকে প্রমোট করব, তার জন্য আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ইউএসএ বা কানাডা, অস্ট্রেলিয়া এই ধরনের কান্ট্রিগুলো। তো এখান থেকে যদি আপনি কানাডাতে প্রমোট করতে চান তাহলে কানাডা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি অস্ট্রেলিয়াতে যদি দেন তাহলে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিবেন, এবং এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন ইউনাইটেড স্টেট। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেট, ইউকে, সো এই ধরনের কান্ট্রিগুলো আপনারা এখানে ফিল্টার করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিজিটরগুলো শুধুমাত্র ওই কান্ট্রি থেকেই আপনাদের ওয়েবসাইটটিতে ভিজিট করবে, অর্থাৎ আপনারা শুধুমাত্র ওই সব কান্ট্রিতেই কিন্তু মূলত ওয়েবসাইটটিকে প্রমোট করাবেন। সো বন্ধুরা, মোটামুটি আমাদের কিন্তু এখানে ক্যাম্পেইনের যে যাবতীয় বিষয়গুলো রয়েছিল সেগুলো সব দেওয়া শেষ। তারপর আপনারা যে কাজটা করবেন, জাস্ট এখান থেকে ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের ক্যাম্পেইনটা কিন্তু এখানে রান হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে মাই অ্যাডস অপশনে যাই, তাহলে দেখতে পারবো এখন কিন্তু 2টা ক্যাম্পেইন এখানে রান করা হয়েছে। প্রথম ক্যাম্পেইনটাতে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা 99 ভিজিটর নিয়েছি, এবং এইখানে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয়ত যে ক্যাম্পেইনটা রান করেছি 10 সেন্টের, সেটা কিন্তু এখানে রান হচ্ছে। আপনার যদি ক্যাম্পেইন রানিং করা বন্ধ করতে চান, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই অপশনের উপর যদি আপনি ট্যাপ করেন, তাহলে কিন্তু আপনার এই ক্যাম্পেইনটা রানিং স্টপ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি চাইলে কোনো ক্যাম্পেইন রান করাতে পারেন এবং কোনো ক্যাম্পেইনকে আপনি স্টপ করাতে পারেন। সো বন্ধুরা, বুঝতেই পেরেছেন আপনারা কিভাবে শুধুমাত্র এই ধরনের কাজগুলো করেই অনলাইন থেকে প্রফেশনালি ইনকাম করতে পারেন। তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণ ডিপোজিট করতে হবে, এবং এখানে আপনি ডিপোজিট করলেও আপনার ইনকামের পরিমাণটা কিন্তু অনেক বেশি, এবং আপনাকে খুব অল্প সময় কাজ করতে হচ্ছে। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু ভিডিওটি অনেক লং হয়েছে, বাট এখানে কাজের পরিমাণটা কিন্তু খুবই সিম্পল। আপনারা জাস্ট আপনাদের বায়ারের কাছ থেকে ওয়েবসাইটের লিঙ্কটি নেবেন, সেটা শুধুমাত্র আপনারা বিটলি ওয়েবসাইটের মাধ্যমে এসে শর্ট লিঙ্ক করে দিবেন। তারপর আপনারা চলে আসবেন আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে মূলত লিঙ্ক শেয়ার করবেন বা প্রমোট করবেন বা অ্যাড ক্যাম্পেইন রান করবেন, সেখানে এসে আপনারা জাস্ট একটি অ্যাড ক্যাম্পেইন এখানে সেট আপ করবেন। তারপর আপনি টার্গেটেড অডিয়েন্স এখানে সিলেক্ট করে আপনি জাস্ট পোস্ট করে দিবেন বা ক্রিয়েট করে দিবেন। তারপরেই কিন্তু আপনাদের এখানে কাজ শুরু হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় এবং প্রফেশনালি ইনকামের মতো মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এই ধরনের ইনকাম রিলেটেড আপডেট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।